হচ্ছে না তো গ্রিন লাইট শো, ওও বলতেছে মেসেজ দিচ্ছে। 9টা তো বেজে গেছে, এটা গ্রিন কালার হলো না। রিফ্রেশ দেন। এই যে হয়েছে। এই যে এটা ভাগিস পাই গেছি আমি। কন্টিনিউ। বুক ফর মাই সেলফ। তারপরে লগ ইন। রেজিস্টার। লগ ইন। দেখতেছেন আপনি? আপনার এটা কিন্তু আমার এখানে দেখাইছে অ্যাভেলেবল। উই আর সরি ডিউ টু হাইডিং অন দ্য প্রোডাক্ট ইউ হ্যাভ চুজ। আপনার না ওখানেও কি আমার হয়েছে? এখানে তো, না আমার এখানে হচ্ছে না। আচ্ছা, অসুবিধা নেই, আমার এখানে হয়েছে। আপনার বার্থডে ডেট কবে? 20 সেপ্টেম্বর 1998। 20। রেসিপির নাম্বার অপশনে। এখন এই যে আপনার এখানে ডিটেলস গুলো আমার বসাতে হবে। আমার এখন আপনার পাসপোর্টটা দেখতে হবে। পোস্ট কোড আপনার কি? পোস্টাল কোড? স্টল কোডটা কোন জায়গায় দেওয়া থাকে পাসপোর্টের?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভুল থাকলে এটা তো মানে একটা ডিজিট কম দেওয়া আছে নাকি? আচ্ছা, যেটা এক দেওয়া আছে দুই ওটাই তিন দিয়ে দিন। চার পাঁচ ছয় সাত আট নয়, 10 আপু, একটা একটা ডিজিট কম। যেটা দেওয়া আছে ওটাই দিয়ে দিই। আর আপু, প্লেস অফ বার্থ। মেল পারফর্ম। আপনিও মেল চেক করেন ল্যাপটপ দিয়ে, যদি আসে পরে আমাকে বলেন। এখানে তো এখনো আসেনি। চলে সেই। আসবে, যেহেতু ওখানে নোটিফিকেশন দিয়ে দিছে মেনি থ্যাঙ্কস, এটা সিস্টেম থেকে দিয়ে দিবে। বুকিংটা আমার কমপ্লিট হয়ে গেছে, কনফার্মেশন করে সাকসেসফুলি তো কমপ্লিট হয়েছে। তো এখানে আসবে মেইল, আসতেছে না। যে আপনার কাস্টমার নাম্বারও দিয়ে দিচ্ছে। তো যেটা প্রিন্ট করছি ওটা একটু দেখাই আপনাকে, ওখানে কি লেখা। মেল আসো, এখন একটু রিল্যাক্স, যেহেতু বুকিং হয়ে গেছে এখন একটু আমরা রিল্যাক্স। যেহেতু আপনার এই হ্যাঁ, ছবি আসছে দেখেন, আসছে। বুকিং কনফার্মেশন, পার্সোনাল ডাটা দিয়ে দিচ্ছে আপনার। এই যে রাজশাহী দিতে বলছেন, আপনার প্লেস অফ বার্থ কিন্তু আমি রাজশাহী দিছি।
তারপর ডেট অফ বার্থ 20 সেপ্টেম্বর 1998। ইমেলটা একটু বুঝাই। দেখেন এখানে বলছে ডিয়ার সাদিয়া আহমেদ জয়িতা, ইউ আর প্লিজ টু কনফার্ম ইউর রেজিস্ট্রেশন, কনফার্ম আফটার রেজিস্ট্রেশন, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ ইউর বুকিং। এখন ইম্পর্টেন্ট হচ্ছে পেমেন্ট ইনফরমেশন, কিভাবে পেমেন্ট করবেন। এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে আপনার এই যে ব্রাঞ্চ ব্যাংক অফ সাইলনে গিয়ে আপনার পেমেন্টটা করতে বলছে। আপনার উত্তরা, আপনি উত্তরায় গিয়ে করবেন। এবার মেক শিওর টু নোট দ্য লাস্ট 4 ডিজিট অফ রেজিস্ট্রেশন। এই কথাটা ইম্পর্টেন্ট, লাস্ট 4 ডিজিট অফ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড দ্য প্রাইস অফ ইউর কোর্স, এবং প্রাইস অফ ইউর কোর্স। ঠিক আছে, 14,200। আর রেজিস্ট্রেশন নাম্বারটা কই পাবেন? লাস্ট লাস্ট 4 ডিজিট, এটা যে প্রিন্ট আউট করছি এই যে এখানে, এখানে দেখেন আপনার লাস্ট 4 ডিজিট আছে কিন্তু পার্টিসিপেন্ট নাম্বারের লাস্টের 4টা ডিজিট আর কি। তাহলে হচ্ছে হুম 7700। ঠিক আছে, এটা হুম অবশ্যই প্রিন্ট আউট করবেন। আর এটা কিন্তু পরীক্ষা হলেও নিয়ে যেতে হবে, এটা আপনার অ্যাডমিট কার্ডের মতো। আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা। আপনার নাম দেওয়া, যে রাজশাহী, দেখেন ইনফরমেশন তো সব ঠিক আছে। সাদিয়া আহমেদ হ্যাঁ। জয়িতা, 20 সেপ্টেম্বর, আপনার একদম পাসপোর্ট অনুযায়ী আমি সবকিছু দিচ্ছি। হুম হুম, যে কোনো কোয়েরিজের জন্য এই নাম্বার আপনি কল দিতে পারেন। এই যে আপনার 14,200 টাকা হচ্ছে আপনার কোর্স বা এক্সাম ফি, এটা হচ্ছে 25 তারিখের জন্য। 30 মিনিট আগে এগুলো একটু পড়ে নিবেন, ইংলিশে লেখা আছে এগুলা আচ্ছা। ইনস্ট্রাকশন। মেইন হচ্ছে আপনার এই ইনফরমেশন গুলো সব ঠিক আছে না, দেখেন ঠিকই আছে। এক্সামের। অ্যাড্রেস 16 শুক্রাবাদ কেন? অ্যাড্রেস এটা কি? 16 শুক্রাবাদ কেন? এটা কিসের অ্যাড্রেস? এটা হইতেছে গৈথিন স্টেশনের অ্যাড্রেস, এক্সামিনেশন ও লোকেশন। আচ্ছা। আপনার অ্যাড্রেস এইখানে, এই যে, ঠিক আছে। হুম ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এখন হচ্ছে ইমেলটা একটু বুঝিয়ে দিয়ে আপনাকে। ইমেলে দেখেন অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। তারপর দেখেন আপনাকে কি বলছে, ইউ উইল নিড বোথ ফিল দা ব্যাংক ডিপোজিট স্লিপ এট সিবিসি। সিবিসি মিন ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সাইলন। আপনাকে দুইটাই ফিল করতে হবে ব্যাংক ডিপোজিটে গিয়ে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার কোর্স ফি, সরি এক্সাম ফি। The registration number can be found at in the attachment, যে অ্যাটাচমেন্টের মাধ্যমে পাবে, যেটা আমি দেখালাম একটা। ঠিক যে আছে, পার্টিসিপেন্ট নাম্বার। হ্যাঁ হ্যাঁ।
সেন্ড আস দ্য পেমেন্ট কনফার্মেশন স্লিপ, এই যে কনফার্মেশন স্লিপ, এই যে কোথায় পাঠাতে হবে, জার্মান ঢাকা ডট দিয়ে, মানে আপনি হচ্ছে পেমেন্ট একটা স্লিপ দিবে আপনাকে ব্যাংক থেকে, ওই হুম। স্লিপটা আবার ইমেল করে ওদেরকে দিতে হবে, যে জার্মান ঢাকা বইতে যে আপনি যে পেমেন্ট করছেন এই প্রমাণ স্বরূপ ওদেরকে আবার ইমেল করতে হবে। ইমেল করার পরে ওইটা ওরা, কিভাবে, স্লিপটা কিভাবে দিবে? পিডিএফ দিবে আপনি কোনো ওটা আমার মেইলে? আপনি স্লিপটা আপনি পাওয়ার পেমেন্ট করার পরে স্লিপটা হচ্ছে আপনি করবেন, একটা দোকানে যায় প্রিন্ট আউট করবেন না সব ডকুমেন্ট, তখন আপনি হচ্ছে আহ স্লিপটাও স্ক্যান করায় নিবেন, স্ক্যান করায় মোবাইলে বা পিডিএফটা নিয়ে আসবেন, নিয়ে এসে আমাকে দিলে আমি আপনাকে লিখে দিব। আর না হলে আপনি হচ্ছে আপনি নিজেও পেমেন্ট স্লিপটা ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। আগে পেমেন্ট স্লিপটা স্ক্যান করে নিয়ে আসবেন। আপনি নিজে যদি মোবাইল দিয়ে স্ক্যান করতে পারেন ভালো, কিন্তু ক্লিয়ার হয় না, অনেক সময় ক্লিয়ার ভাবে হুম। ছবিটা স্ক্যান করে আনবেন। তো তাহলে তো আমরা হচ্ছে ইমেল করে পাঠিয়ে দিব যে ইনফরমেশন ফর। যে প্রিন্ট আউটের যে আমাকে যে স্লিপটা দিবে হাতে, ওইটাই আমি দোকানে যে দিয়ে বলবো যে এটা হচ্ছে আমাকে স্ক্যান করে দেন? ওদেরকে যে দেখেন এই যে আচ্ছা। পেমেন্ট স্লিপটা আপনার এরকম, এরকম কেন দেখাচ্ছে, এরকম একটা স্লিপ দিবে, আচ্ছা। বুঝতে পারছেন? এখানে হুম। অন্য একজনের দেখে ইনফরমেশন গুলা করে দিচ্ছে, ঠিক আছে। হুম। 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 ইনফরমেশন ফর কোর্স পার্টিসিপেন্টস, এখানে হচ্ছে উম, এই যে এখন আপনাদের কিন্তু 2 ওয়ার্কিং ডেজ দিচ্ছে, ঠিক আছে, এখন কিন্তু অনেক সময় আচ্ছা। কমায় দিচ্ছে, আগে 3 ওয়ার্কিং ডেজ ছিল, এখন 2 করে দিচ্ছে। তো 2 দিনের মধ্যে আপনার টাকাটা পেমেন্ট করতে, প্লিজ পার্টিসিপেট। আচ্ছা এটা অন্য কিছু, আচ্ছা এটা কোর্স পার্টিসিপেশন, আচ্ছা এটা না, 3 দিন? আচ্ছা এটা হচ্ছে 3 ওয়ার্কিং ডেজ, দেখেন, হুম। 3 ওয়ার্কিং ডেজ, 3 দিনই পাবেন, ফেইলার টু পে ফি, তাহলে আপনার রেজিস্ট্রেশনটা ওরা ক্যান্সেল করে দিবে। আপনি হচ্ছে 3 দিনের মধ্যে আপনার পেমেন্ট করে আবার ইমেলও করতে হবে এই অ্যাড্রেস, এরপর ইমেল করলে ওরা আচ্ছা। আপনাকে আবার ইমেল ব্যাক দিবে। এরপরে আপনার পরীক্ষা কাছাকাছি চলে আসলে তখন হচ্ছে লোকেশন, পরীক্ষা কোনটা আগে হবে, স্পেশাল না সাইবেন, সব বলে দিবে। তো এটা হচ্ছে যারা কোর্স পার্টিসিপেন্ট করতে চায় তাদের ইনস্ট্রাকশন, এটা আপনার পড়া বা দরকার নেই, আপনি তো কোর্স এখন নিবেন। ইফ ইউ হ্যাভ এনি হুম। কোয়েশ্চেন, তা যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ইমেলে আপনাকে কোয়েশ্চেন করতে বলছে। তো এটাই মেইন, যেটা বললাম আর কি, মেইন হচ্ছে আপনার পেমেন্ট ইনফরমেশন এইটুকু পার্ট। এটা হচ্ছে আপনার হুম। হচ্ছে এখন গিয়ে ব্যাংকে গিয়ে টাকাটা পেমেন্ট করে স্লিপটা আমাকে দিলে আমি ইমেল করে পাঠিয়ে দিব, ঠিক আছে, আর আপনাকে আচ্ছা। মিনিট দেখাই দিব, ঠিক আছে। এই আজকে এই পর্যন্ত তাহলে, ঠিক আছে। স্লিপটা ক্লিয়ার না, আমি খালি ওই যে ব্যাংক থেকে যে স্লিপটা দিব ওটা দোকানে যে বলবো যে এটা স্ক্যান করে আমার ফোনে পাঠাতে।